এখন আমরা রয়েছি রকি আইল্যান্ড। এটাও একটা ঝর্ণা, বড় বড় পাথরের মধ্যে দিয়ে ওই বরফ গলা নীল জল বয়ে চলেছে। এর আগে আমরা জলঢাকার যে জায়গাটাতে গেছিলাম সেটার তুলনায় এটা একটু কম স্রোত, বা নদীটাও একটু ছোট, কিন্তু এর সৌন্দর্যটা একটু অন্যরকম। অনেক বড় বড় পাথরের মধ্য দিয়ে আস্তে আস্তে ঝর্ণাটা বয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছি আমরা, অনেক বড় বড় পাথর রয়েছে এখানে। আর এই জায়গাটার সবথেকে বড় বিশেষত্ব সেটা হলো এখানে কিছু হোমস্টে আছে। এই যে দেখতে পাচ্ছেন হোমস্টে একদম ঝর্ণার গায়ে। এই হোমস্টেগুলো বুকিং করে এখানে রাতে থাকা যায়। এই যে হোমস্টেগুলো, এগুলো মোটামুটি ওই রেট পার পার্সন, পার নাইট থাকা খাওয়া 1200 টাকা। মানে একটা ডবল বেডরুমে দুজন থাকবে, তাদের খাওয়া সহ 2400 টাকা। অর্থাৎ রেট খুব একটা যে বিশাল তা নয়, মধ্যবিত্তের নাগালের মধ্যেই। 1200 টাকা পার পার্সন এইভাবে রেট হয় এদের। আর এখানে থাকলে একটা সুন্দর অনুভূতি হবে কি, আপনি রাত্রেবেলায় ঝর্ণার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়বেন। একদম ঝর্ণার গায়ে দুটো বেডরুম রয়েছে। আর ওই যে ওপরেও একটা রিসোর্ট রয়েছে দেখুন। আর ওই দূরে একটা সাদা বাড়ি রয়েছে, ওটা আমাদেরই হোমস্টের একটা পার্ট আর কি। ওখানেই আমরা আজকে দুপুরে লাঞ্চ করলাম, করে আমরা এখানে এই রকি আইল্যান্ডের ঝর্ণাতে এখন রয়েছি। এই ঝর্ণাটায় তবে আপনি নামতে পারবেন না, নামার খুব একটা জায়গা নেই, কিন্তু দূর থেকে দেখতে পারবেন। কারণ নামার জায়গা নেই এই জন্য যে বড় বড় পাথরের মধ্যে দিয়ে যেভাবে জলটা আসছে, এখানে স্লিপ করে যাওয়ার সম্ভাবনাটা অন্য জায়গার তুলনায় বেশি। এবং এখানে এর আগেও বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হেড ইঞ্জুরি হয়েছে। সেই জন্য এই জায়গাতে একদম ঝর্ণাতে পা ডুবিয়ে আপনি বসতে পারবেন না, সেটা যাওয়ার রাস্তা করাই নেই এবং প্রহিবিটেড করা আছে। কিন্তু আপনি ঝর্ণার সৌন্দর্য এবং তার শব্দ খুব সুন্দর অনুভব করতে পারবেন। এখানে পাথরের উপর আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন। হিমালয়ের নিস্তব্ধতা, তার ঝর্ণার শব্দ, তার পাখির ডাক, তার যে অপরূপ সৌন্দর্য, তার কিছুটা হলেও এখানে আপনি পাবেন। সামনে উঁচু পাহাড় রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, বেশ উঁচু পাহাড়।